পরিস্থিতি এমন যে আপনি অসহায় হয়ে গিয়েছেন, কোনো পথ খোলা নেই। আমি এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়াটি 7 বার পড়বেন। আর একবার দুরূদ শরীফ বা চলতে ফিরতে উঠতে বসতে সবসময় এই দোয়াটি পড়বেন। প্রিয় ভাই, মানুষের জীবনে কখন বিপদ আসে, কখন একা হয়ে যায়, কেউ বলতে পারবে না। আর পরিস্থিতি যদি আপনার খারাপ হয়, আপনি অসহায়, কোনো মানুষের দরজা খোলা নেই বা দেখতেও পাচ্ছেন না, আমি এমন একটি দুয়ার কথা বলবো আর আমলের কথা বলবো যে আপনার জীবন থেকে একাকিত্ব দূর হবে, আল্লাহর রহমত লাভ করবেন। তো সর্বপ্রথম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এবারে আপনি বলবেন যে দুরূদ শরীফ কেন পড়ব? দুরূদ শরীফের আজকে আমি ছোট্ট হালকাভাবে একটি হাদিস বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার যে আমার উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার উপর 10টি রহমত বর্ষিত করেন, 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি লেখা হয় এবং তার পদ মর্যাদা সম্মান বৃদ্ধি পায়। তো দুরূদ বেশি করে পাঠ করতে গেলে আপনার উপর রহমত বর্ষিত হবে। আমার কোনো বানানো কথা আপনাকে বললাম না। তো প্রিয় ভাই, দুরূদ শরীফ আপনি বেশি করে পড়বেন। দেখেন, আপনি যখন দোয়া করবেন আজানের পরে বা ফরজ নামাজের পরে, তখন আপনি এই দোয়াটি কিন্তু 3 বার পড়বেন। কোন দোয়া? রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি অসহায় পরাজিত, তাই আমাকে সাহায্য করুন। আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ যদি আপনার দোয়া কবুল হয়, বারবার চাইতে পারেন, চেষ্টা করেন, প্রচেষ্টা রাখেন, তাহলে আল্লাহর সাহায্য আসবে। এই হৃদয়গ্রহী প্রার্থনা দোয়া কেবল আল্লাহর সহায়তার জন্য একটি আবেদনও নয়, বরং এটি আল্লাহর রহমত ন্যায় বিচারের প্রতি সম্পূর্ণ আস্থার প্রতিফলন। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির বাক্যটি আল্লাহর সামনে মানুষের দুর্বলতার গভীর প্রকাশ। আপনি যে অসহায় আছেন, যখন আপনি বারবার পাঠ করবেন রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, তাহলে ইনশাআল্লাহ মাগলুবুন মানে হলো পরাজিত, অসহায়, ফান্তাসির হলো সাহায্যের জন্য আবেদন। সব কিছু মিলিয়ে এই বাক্যটি আল্লাহর ইচ্ছার প্রতি গভীর আত্মসমর্পণ এবং কঠিন সময়ে তার সহায়তা প্রার্থনা করার একটি উদাহরণ। তো প্রিয় ভাই, আপনি এই দোয়ার আমল একবার করে দেখুন। জীবনে খারাপ পরিস্থিতি, অসহায় অবস্থা, যে দরজা সব বন্ধ, আল্লাহর রহমতের দরজা খুলে যাবে।